একাধিক দাবির ভিত্তিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বংশেরী শাখার উদ্যোগে ব্লক স্বাস্থ্য আধিকারিককে একটি ডেপুটেশন প্রদান করা হলো বৃহস্পতিবার বংশেরী ব্লকের প্রায় শতাধিক আশাকর্মীরা বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল করে হাসপাতালে পৌঁছায়। এরপর পাশাপাশি মূলত দাবিগুলি হল অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি, স্থায়ীকরণ, অ্যান্ড্রয়েড মোবাইল সেট প্রদান, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে বকেয়া পুরো টাকা দিতে হবে, অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা সহ পালস পোলিও ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত টাকা প্রদান করতে হবে। এদিন এই সমস্ত দাবি সম্মিলিত একটি পত্র ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন আশাকর্মীরা। তাদের দাবিগুলি অবিলম্বে পূরণ করা না হলে আগামী শুক্রবার থেকেই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আশাকর্মীরা। এই বিষয়ে আশাকর্মী ইউনিয়নের বংশেরী ব্লকের দায়িত্বপ্রাপ্ত কর্মী চন্দ্রা পাল বলেন, আমাদের যে আশা এই কর্মী আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের মানে যেভাবে পরিশ্রম করাচ্ছে সেভাবে আমাদের টাকা দিচ্ছে না। তারপরে আমাদের যে এই যে রাজ্য সরকার বাজেট পেশ করলেন, সেখানে আশাকর্মীদের কোনো নাম উল্লেখই নেই। হ্যাঁ, প্রলোভন দেখাচ্ছে যে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন, আশাদের বেতন বৃদ্ধি করবেন, সরকারি স্বীকৃতি দিচ্ছেন না, অথচ আমাদের সরকারি কাজ করাচ্ছেন আমাদেরকে দিয়ে। হ্যাঁ, সব কাজ করাচ্ছেন। তা বাজেটে আমাদের নাম, আশাকর্মীদের নাম না থাকার জন্য বা আমাদের মাসিক ভাতা বাড়ানোর জন্য স্থায়ীকরণ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে সমকাজের সমবেতন করতে হবে, অতিরিক্ত কাজের অতিরিক্ত ভাতা দিতে হবে। আমাদের হচ্ছে ছটা ধাপে আছে। প্রথম ধাপ হচ্ছে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে বকেয়া টাকা দিতে হবে, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, পালস পোলিও ও ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করতে হবে, আর স্থায়ীকরণ করতে হবে। আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। এগুলো না মানা হয় তাহলে আমরা কাল থেকে 1 মার্চ 2024 1 মার্চ থেকে কর্মবিরতিতে নামছি। এদিকে এই পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা। আজকে আশা কর্মীরা একটা ডেপুটেশন দিল। আমি যতদূর শুনলাম যে গোটা রাজ্যব্যাপী এই ডেপুটেশনটা দিয়েছে। তাদের বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে তাদের বিভিন্ন কাজের চাপ দেওয়া হচ্ছে, তার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল দিতে বলা হয়েছে এবং অন্যান্য অনেক দাবি দাওয়া পেশ করেছি। সেই দাবি দাওয়াগুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো। আমি চাই এর একটা সুরাহা হোক। সামনে পালস পোলিও আছে, এনারা যদি কর্মবিরতিতে চলে যায় আমাদের পালস পোলিও প্রোগ্রামটা হ্যাম্পার হবে। তাই আমি চাই যে এর দ্রুত একটা সুরাহা হোক। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।